5ই আগস্টের পরে মাত্র 2 বছরে আমার 2-3টা বন একেবারে উজাড় হয়ে গেছে। আমাদের একের পর এক সেমিনার হবে, অনেক কথা হবে। আমি বাংলাদেশে খাদ্য নিরাপত্তার কথা বলেন, বাংলাদেশ আমরা 2015-16 সালে দেখছিলাম যে বাংলাদেশে খাদ্যে চাল উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ এবং তারা চাল রপ্তানি করতেছে। আবার 3 বছরের মাথায় 2019 সাল থেকে দেখতেছি বাংলাদেশ আবার চাল আমদানি করতে হচ্ছে। কিন্তু হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর জমি উপকূলীয় অঞ্চলে পড়ে আছে, যেগুলো চাষাবাদ করা হচ্ছে না। দ্বন্দ্বটা হচ্ছে চাষাবাদের উপযুক্ত জমি, দ্বন্দ্বটা হচ্ছে কাদের সাথে দ্বন্দ্ব? এই মারাত্মক দ্বন্দ্ব হচ্ছে সরকারের 2টা ডিপার্টমেন্টের। একটা ধরন হচ্ছে ভূমি বিভাগের, আরেকটা হচ্ছে বন বিভাগের। এবং এগুলা ধরন হচ্ছে বন বিভাগ বলে আমাদের জমি এখানে চাষ করতে দিব না, এখানে কাউকে জমি এটা করতে দিব না। আবার কিন্তু এগুলা যারা ভূমিদস্যু আছে তারা কিন্তু ঠিক মতো এই জায়গায় তাদের কার্যক্রম ব্যবহার করতে পারে, গাছ কেটে নিয়ে যেতে পারে। আমি আমার দ্বীপের কথা বলছি। 5ই আগস্টের পরে মাত্র 2 বছরে আমার 2-3টা বন একেবারে উজাড় হয়ে গেছে। সরকারের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে জানানো হয়নি। ডিসি অফিসে জানানো হয়েছে, এরপর বন বিভাগকে জানানো হয়েছে, এমনকি তৎকালীন উপদেষ্টাকেও জানানো হয়েছে। উপর থেকে অনেক শক্ত নির্দেশনা দেওয়া হয় যে খবরদার বন উজাড় বন্ধ করতে হবে। কিন্তু লোকালে গেলে শুধুমাত্র বন কাটতে যে শ্রমিক যায় তাদেরকে ধরে এনে মামলা দেওয়া হয়। এর পিছনে যারা রাঘব বোয়াল আছে তাদেরকে কিছু করা হয় না। হরিণের স্বর্গরাজ্য বলা হয় নিঝুম দ্বীপকে। সেই নিঝুম দ্বীপে গত 1.5-2 বছরে মনে হয় কয়েক হাজার হরিণ নিধন করা হয়েছে। অনেক জায়গায় বলি, কিন্তু আজকে এখানে বলতেছি এটা কোনো প্রতিকার নেই। কারণ তারা খুব প্রভাবশালী, তাদেরকে রাজনৈতিক কারণে লাগে, হয় আমার লাগে, না হয় আমার বিরোধী পক্ষের লাগে, না অন্য পক্ষের লাগে, তাদেরকে লাগবেই। সুতরাং তাদেরকে খেপানো সাধ্য কারণে আমি একটা লোকাল একেবারে ওয়ার্ড পর্যায়ের নেতাদের কথা বলতেছি। বাংলাদেশকে যদি মুক্ত করতে হয়, খাদ্য নিরাপত্তার কথা বলি, পানি নিরাপত্তার কথা বলি, কৃষি নিরাপত্তার কথা বলি, প্রত্যেকটা বিষয় একটা সার্কেলের মধ্যে ঘুরে আসে। আমি একটা কথা বলি যে আমরা যে এখানে একটা পানি দেওয়া হয়েছে, এই পানি কি 15 টাকা হবে নাকি 20 টাকা হবে, এটা নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা, আমরা যারা রাজনীতি করি। সুতরাং পানি এমনকি বাতাস, আমরা যে বায়ু গ্রহণ করি সেই বায়ুকে আমরা নিরাপদ বায়ু গ্রহণ করতেছি, বিশুদ্ধ বায়ু গ্রহণ করতেছি অক্সিজেন হিসাবে, নাকি দূষিত বায়ু গ্রহণ করতেছি, সেটাও আমরা নিশ্চিত করি, এটাও নির্ধারণ করি আমরা রাজনীতিবিদরা। সুতরাং এই বাংলাদেশে আমাদের মতো যারা রাজনীতিবিদরা আছে, আমরা যারা এখন রাজনীতি করতেছি এবং যারা আগ থেকে রাজনীতি করছে, এরা সবাই যতদিন পর্যন্ত একটা ঐক্যমত আসবে, একটা নির্দিষ্ট সীমা রেখাই না আসবে যে আমরা এই জায়গায় বিরোধিতা করবো, এই জায়গায় সবসময় ঐক্যমত থাকবো। ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, জলদস্যুদের বিরুদ্ধে ঐক্যমত থাকবো, যারা গাছ কাটে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবো। এই যে কয়েকটা পয়েন্টে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে বাংলাদেশ শুধু 5 বছর লাগবে না, 2 বছরে পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু বিভাজন আমাদের মধ্যে, সমস্যাটা আমাদের মধ্যে, আমরা যারা পলিটিক্স করি আমাদের মধ্যে। আমরা যদি ঠিক হই তাহলে পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। এত সেমিনারও করা লাগবে না। বাইরের দেশ থেকে কীভাবে বাংলাদেশের পরিবেশ ঠিক করা যাবে, বাইরের দেশ থেকে প্রচুর এটাকে কি বলা পরামর্শ নেওয়ার জন্য পরামর্শদাতাও আনা লাগবে না, 100 কোটি টাকা খরচও করা লাগবে না। পুরোটাই আমাদের সদিচ্ছার উপর নির্ভর করবে, আমাদের ঐক্যবদ্ধতার উপর নির্ভর করবে। এর বাইরে আর কিছুই নেই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।